পাবনা জেলা সাথিয়া থানা ধুলাউড়ি ইউনিয়নে ফুলবাড়ি গ্রাম। এই দর্শক, আজকে এমন একটি গ্রামের কথা বলছি যে গ্রামে অধিকাংশ মানুষই কৃষির উপরে নির্ভরশীল। এই কৃষি নির্ভরশীল হওয়াতে এই গ্রামের শত অধিকের বেশি লিচু বাগান। এই লিচু বাগানে যে লিচুগুলো ধরে সারা বাংলাদেশের মানুষের চাহিদাই যেন এই গ্রাম থেকে মেটানো হয়। আর এই গ্রামে এতটাই শান্তিপ্রিয়, কৃষির উপরে নির্ভরশীল হওয়াতে সবকিছু বাদ দিয়ে তারা যেন মাঠেই পড়ে থাকে। এই দর্শক, আজকে জানাবো এই ফুলবাড়ি গ্রামের কিছুটা ইতিহাস, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সামাজিক টিভির ফুলবাড়ি গ্রামের কিছু ইতিহাস। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি গ্রামে এসেছি। এই গ্রামের অবস্থান হচ্ছে সাথিয়া উপজেলা ধুলাউড়ি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে। আপনারা হয়তোবা অনেকেই জেনে থাকবেন, আবার অনেকেই জানেন না এই গ্রামের অজানা ইতিহাস। আমরা এমন একটি আজ গ্রামে এসেছি যে গ্রামের মানুষ কৃষির সাথে নির্ভরশীল, কৃষি পণ্য উৎপাদন করা সহ তাদের উপকৃষি হিসেবে আপনারা অবশ্যই দেখতে পারবেন আমাদের ভিডিওর মাধ্যমে। এখানে অনেক সুন্দর একটি লিচু বাগান আছে এবং এই গ্রামের মানুষ সেই স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী সময়কাল থেকে এখন পর্যন্ত তারা সবাই একতাবদ্ধ এবং এই গ্রাম এতটাই সুশৃঙ্খল, যেটা এই গ্রামের কিছু সাধারণ মানুষের সাথে কথা বলে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। হলো যে আমাদের গ্রামটা আমরা জন্মের পর থেকে দেখে আসতেছি, সেটা হলো যে আমাদের গ্রামে এক সমাজ। এটা কিন্তু আমাদের একটা গর্বের বিষয়। অনেক গ্রাম আছে কিন্তু ভিন্ন সমাজ, অনেক সমাজ হয়, কিন্তু আমাদের গ্রামটাই এক সমাজ। এটা আমাদের খুব ভালো লাগে। আর এই বিষয়গুলো আসলে মেইন ভূমিকা রাখে কিন্তু আমাদের যুব সমাজ। আমাদের যুব সমাজ এখনো সব সময় একতা, আর এরা একতা এমনই একতা যে কোনো কাজে এরা যে কোনো সময় ঝাঁপিয়ে পড়ে, বিপদ আপদে সব সময়। যেমন আপনি দেখেন, এই যে বিগত আমাদের মানে 31 তারিখে আমাদের একটা জালসা, বড় ধরনের একটা জালসা আমরা করছি, ইনশাল্লাহ করব। সবকিছু আমাদের কাজ কমপ্লিট। এই কাজে কিন্তু অগ্রভূমিকা পালন করতেছে আমাদের যুব সমাজ, এবং এই জন্য যুব সমাজের উদ্যোগেই আমরা বিশেষ করে অনেক কিছু করি এবং আমাদের মুরব্বীরা আমাদের পাশে থাকে, তারা আমাদের পরিচালনা করে, কিন্তু কাজ মূলত সবকিছু মেনটেন করে আমাদের যুব সমাজ। এটা শুধু ইতিহাস নয়, এটা হচ্ছে ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রেখেছে যুব সমাজ। শুধু যুব সমাজ না, এই গ্রামের বৃদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষই যেন দায়বদ্ধ এই গ্রামের জন্য। তাই এভাবেই যেন এগিয়ে যাচ্ছে এই গ্রাম। কত বিঘা জমি চাষ করেন সারা বছর? তাতে 10-12 বিঘা চাষ করি। 10-12 বিঘা জমি চাষ করেন। আপনার এখন তো মাঠে সবজি রয়েছে, তাই না? সেই সবজিগুলো কি কি? লাল শাক আছে, পালং শাক আছে, হয়তো মূলো আছে, বেগুন আছে, কপি আছে, এই ধরনের শসা আছে। গ্রামটা আমরা সবাই একতা, বা সমাজও একটাই। কারোর সাথে কোনো মন মালিনী নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা দল মত নির্বিশেষে এই মাসালে ভরা এসে এখানে বসি সারা। আর আমার প্রধান ফসল হচ্ছে লিচু বাগান, আর ওই মাঠে পেঁয়াজ হয়, পাট হয়, ধান আছে। এখন বর্তমান কৃষি প্রধান হিসেবেই আমরা জীবন যাপন করি, বা ওই সবজির পর আমার সবারই লক্ষ্য যে এই সবজির যাতে কোনো বা ফসলের কেউ যাতে ক্ষতি না করতে পারে। তারা যারা শহরে জীবনযাপন করে তাদেরকে এই সবজি তাদের কাছে পৌঁছে দিয়ে তাদেরকে খাওয়াতে পেরেও তারা সুখী। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে মানে তারা যে উদ্যোগটা নিয়েছে, এই যে কৃষি নির্ভর একটা মানে এলাকা, আপনারা বারবার এই কথাটা বলতে হচ্ছে এই জন্য যে আসলে এটার মধ্যে কিন্তু একটা পরিতৃপ্তি আছে। এই যে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই সমস্ত কৃষি পণ্য উৎপাদন করে মানে যাদের কাছে পৌঁছে দিচ্ছে, তারা এগুলা কিনে খাচ্ছে। অর্থাৎ বাংলাদেশে মানে সবজির যে একটা ঘাটতি, সেই জায়গাটা কিন্তু অনেকটাই মানে ফুলফিল করতেছে এই গ্রামের মানুষজন। ধন্যবাদ সামাজিক টিভিকে আমাদের গ্রামে এসে এত সুন্দর একটা প্রতিবেদন দেশবাসীকে দেখানোর জন্য। আসলে কৃষাণ টিভি সম্পর্কে বেশ কয়েকটা প্রশ্ন হয়ে গেছে। আমি বলি, আমার গ্রামটা হচ্ছে একদম সোনাঝরা একটা গ্রাম। এটাও বলতে পারেন যে নিজের গ্রাম বলে প্রশংসা করছেন, তা নয়। আমাদের গ্রামে সোনা ফলে, এই মাটিটাও সোনা, যেটা সারা বাংলাদেশের মাটি সোনা, কিন্তু তার থেকে একটু ডিফারেন্ট। আপনি যদি দেখেন পুরো ধুলাউড়ি ইউনিয়নের মধ্যেই ফুলবাড়ি গ্রামটা একটু ডিফারেন্ট। এই মাটি এতই উর্বর, এই মাটিতে ফলে সোনার ফসল, বিশেষ করে ফল ফলাদি, তারপরে প্রচুর শাকসবজি, যা এতই উর্বর যে কোনো বীজ ফেলার সাথে সাথেই খুবই উর্বরতার সাথে সেটা খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এবং কীটনাশক বেশি প্রয়োগ করতে হয় না, এমনটা ব্যাপার। আমার গ্রামে এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলার দিক দিয়ে 100 কোনো প্রকার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার এখন পর্যন্ত কোনো ইতিহাস নেই, কোনো কালিমা নেই। এই আমাদের গ্রামের মাটি একদম পবিত্র মাটি যাকে বলা চলে। এবং আমরা যারা আছে গ্রামবাসী সবাই খেটে খাওয়া নিরন্তর সহজ সরল মানুষ। বেশিরভাগ মানুষই এই কৃষি কাজের পেশার সাথে সম্পৃক্ত এবং কোনো বাজে কাজের সাথেও এরকম সম্পৃক্ত নাই। আমরা এই যে আমাদের সবজি আমাদের বাপ দাদার আমল থেকে এগুলো করে আসতেছে। আমার এই গ্রাম কৃষি প্রধান গ্রাম,
এই সবজি সারা বাংলাদেশে, যেমন বাংলাদেশের রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন জায়গা ছড়িয়ে যায়। আর এইগুলো আমাদের গ্রামের লোকজন বিক্রি করে তারাও খুশি, বাইরের লোকজনে খাওয়াতে পারতেছে, সারা বাংলাদেশের লোকে খাওয়াতে পারতেছে। আমাদের এই ফুলবাড়ি গ্রাম, আমরা মনে করি এগুলো চাষ করে আমরা গর্ববোধ করি। কারণ হচ্ছে আমরা, আমারে বাপ দাদা আত্মীয় স্বজন সবাই যারা আছে গ্রামবাসী সবাই দেখা যায় যে এটা কৃষি প্রধান দেশ। আর আমারে এই কৃষির পাড়ি আমাদের ফুলবাড়ি গ্রামটা সবচেয়ে নির্ভরশীল। এই গ্রামের ইতিহাস ঐতিহ্য এবং এই গ্রামের মধ্যকার মানুষের যে একতা বদ্ধভাবে বসবাস করা বছরের পর বছর, যুগের পর যুগ, আর তার কথার মধ্য থেকে এটা প্রমাণিত হলো যে এটা কৃষি প্রধান অঞ্চল। আর আমরা জানি যে এটা ষড় ঋতুর দেশ, অর্থাৎ প্রতি 2 মাস পর পর ঋতুর পরিবর্তন হয়। যেমন এখন এই মুহূর্তে বর্ষাকাল চলছে, বর্ষাকালে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন যে ধানি জমি, অর্থাৎ আমন, বোরো, এই সব ধানগুলো চাষ হয়। এবং পরবর্তীতে যখন মাঠে পানি শুকিয়ে যাবে তখন কিন্তু এখানে পেঁয়াজ, রসুন, মরিচ সহ আরো অন্যান্য কৃষি পণ্য উৎপাদন করা হবে। এবং পাশাপাশি উপকৃষি হিসেবে এখানে লিচু বাগান রয়েছে এবং এই অঞ্চলের মানুষ শাকসবজি উৎপাদনেও কিন্তু শীর্ষে।